নাক লম্বা তাই নাক কেটে ফেলতে হবে। মধু খাতুনের রূপই তার বিপদের কারণ হয়ে উঠল। স্ত্রীর রূপ কমাতে নাক কামড়ে উপড়ে ফেলল ঘর জামাই স্বামী। তবে দাঁত দিয়ে নাক ছিঁড়ে স্ত্রীকে কুৎসিত করেও লাভ হলো না তার। গ্রেফতার হয়ে এখন ঘানি টানতে হবে গুণধর স্বামীকে। বিষয়টি রূপসী স্ত্রীদের পক্ষে এভাবেও বলা যায় যে দেখতে সুন্দর হওয়াও বিপদ, আর তার সঙ্গে নাক যদি টিকালো আর খাড়া হয় তাহলে আরও বিপদ। আর বিশেষ করে তারপরেও আপনার স্বামী যদি আপনাকে সন্দেহ করে, নাক কামড়ে দাঁতে খুবলে নাক ছিঁড়ে ফেলতে পারে স্বামী। নদিয়া জেলার শান্তিপুর থানা এলাকার মধু খাতুনের সঙ্গে যা হয়েছে, তারপরে এরকম বললে আর অবাক হওয়ার কি থাকে। তার নাক কামড়ে খুবলে নিয়েছে স্বামী বাপন শেখ। গতকালকে 3টের সময় আমি ঘুমাচ্ছিলাম, আমাকে গলা টিপে ধরেছে। আমার বাপন শেখ আমার বাড়িতে থাকে, ও মদ খেয়ে আমার ওপরে এমনি গলা টিপে ধরে যাই, তিনি এইটা করতে যাই, গলা টিপে ধরে, সন্দেহ করে, আমাকে বলে তোর নাকটা লম্বা, তোর হচ্ছে কি যে কোনো ছেলেরা তোকে পছন্দ করে, এই তোর নাকটা আগে কাটতে হবে। নাকে এই ডগার এখান থেকে নেই কর, এইটা পুরো এরকম মুটে গেছে, 7টা সেলাই পড়েছে, আঙুলের এটা খেয়ে নিয়েছে। ও যা কাজ করার মদ ভাঙ খেতেই চলে যায়, ভালো আমাকে দেখাশোনাও করে না, দেখভালও করে না। থানায় গিয়েছি, থানায় গিয়ে কালকে কেস করেছি। তার দুঃখ, কষ্ট আর যন্ত্রণার কাহিনী এখন মানুষের কাছে কিছুটা হলেও হাসির খোরাক হয়ে হয়তো হতে পারে, কিন্তু স্রেফ অন্য পুরুষেরা স্ত্রীর সৌন্দর্য দেখে মুগ্ধ হবে ভেবে এত কীর্তি। দাঁত দিয়ে কামড়ে স্ত্রীর নাকের ডগা খেয়ে ফেলল ঘর জামাই স্বামী। পেশায় মিস্ত্রি বাপন রবিবার ভোর হওয়ার আগেই দাঁত দিয়ে কামড়ে স্ত্রীর অঙ্গহানি করে। স্ত্রী ও শাশুড়ি জানিয়েছে 9 বছর আগে বিয়ে হলেও এবং একটি ছোট মেয়ে থাকলেও মদ্যপ অবস্থায় স্বামী প্রায় প্রতিদিন অত্যাচার করত। তবে তার সন্দেহ বাতিকের পাশাপাশি ছিল হীনমন্যতা। কেন স্ত্রী এত দেখতে সুন্দরী হবে? আগেও সে হুমকি দিয়েছিল এই বলে। করতাম, ও আগে করতো অন্যজনের অবসর। বউ তোর নাকটা লম্বা, নাক কেটে ফেলতে হবে, কথাকে কাজে ফলিয়ে দেখালো বাপন। শনিবার রাত পর্যন্ত মধুর নাক অক্ষত থাকলেও স্ত্রীর ঘুমের সুযোগে ছিঁড়ে ফেলল বাপন। দাঁতে কেটে নাকের সঙ্গে স্ত্রীর হাতের আঙ্গুলও আলাদা করে ফেলেছে বাপন। অতঃপর পুলিশের হাতে পড়ে সে। তার নাক কাটা রানীকে নিয়ে এখন আর ঘর করা হচ্ছে না বাপন রাজার।